ফেয়ার ভ্যালু গ্যাপ কি? ফেয়ার ভ্যালু গ্যাপ কত প্রকার হইতে পারে? ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নেওয়া উচিত কিনা? ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কিত সকল বিষয়ের আলোচনা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ট্রেডাররা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের ট্রেডিং এ যে উদ্দেশ্যে আসা, আল্লাহ তাআলা সকলের ড্রিম, সকলের স্বপ্নকে পূরণ করে দিক এবং তোমাদের এই ট্রেডিং এর যে কঠিন যাত্রা, এটাতে যেন আমি তোমাদের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তোমাদের সাথে থাকারও তৌফিক দান করুক। তো আজকে ট্রেডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যে ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আলোচনা করব। যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি, কখন হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কখন ট্রেড নেওয়া উচিত, কখন উচিত না, সব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে? তো প্রথমে আসি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি। দেখো, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এমন একটি ফাঁকা অংশ যেখানে দাম খুব দ্রুত উপরে বা নিচে চলে যাওয়ার কারণে কিছু প্রাইস লেভেল ঠিক মতো লেনদেন হয়নি। অর্থাৎ কিছু লেনদেন এরকম থাইকা যায় যে যে জায়গার মধ্যে মার্কেট পুনরায় গ্যাপ পূরণ করার জন্য আসে, বুঝছো? যে মার্কেট এই জায়গায় কিছু একটা রাইখা গেছে, যার কারণে মার্কেট পুনরায় ওই জায়গায় আসবে মার্কেটে প্রাইস পূরণ করার জন্য। তোমাদেরকে আমি সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই। যে ধরো তুমি একটা 10 কেজি মুড়ি কিনছো, এখানে একটা দোকান থেকে, ধরো তুমি এখান থেকে 10 কেজি মুড়ি কিনছো, ঠিক আছে? যে এই দোকান থেকে তুমি 10 কেজি মুড়ি কিনলা, ঠিক আছে? এখন তোমার ধরো মুড়ি কিনা বাসায় নিয়ে যেতে কষ্ট হইতাছে, ঠিক আছে? তো তোমার উদ্দেশ্য কি বাড়িতে নিয়ে যাওয়া, মুড়িটা কিনা বাড়িতে নিয়ে যাওয়া। তো এই জায়গায় একটা দোকান আছে, ধরো যে এই তোমার বাড়ির যাওয়ার রাস্তায় এখানে একটা দোকান, আর এটা হচ্ছে ধরো তোমার বাড়ি। তোমার উদ্দেশ্য হচ্ছে যে তুমি 10 কেজি মুড়ি কিনছো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো 10 কেজি মুড়ি কেনার পরে তোমার যাইতে হবে তোমার বাসায়, ঠিক না? তো তোমার বাসায় যাইতে এখন ধরো তুমি 10 কেজি মুড়ি কিনা এখান থেকে 10 কেজি তুমি দোকান থেকে মুড়ি কিনছো, কিনার পরে এখানে একটা দোকান যেটা তোমার পরিচিত। এখন তোমার 10 কেজি মুড়ি অনেক ভারী হয়ে যেতেছে, যার কারণে ধরো তোমার যে কোনো কারণে তুমি 2 কেজি মুড়ি এখানে দোকানে রাইখা গেলা, ঠিক আছে? 10 কেজি থেকে 2 কেজি রাইখা 8 কেজি তুমি বাসায় নিয়ে গেলা। তাহলে তো তুমি ফুল 10 কেজি বাসায় নিয়ে গেলা না, তার মানে কি 2 কেজি তুমি এই দোকানে রাইখা গেছো, যার কারণে পরবর্তীতে তুমি কিন্তু এই 2 কেজি নেওয়ার জন্য তুমি এই দোকানে আসবা, ঠিক না? কারণ তোমার 10 কেজি নেওয়ার উদ্দেশ্য, কিন্তু মাঝখানে বেশি কষ্ট হয়ে যাওয়ার কারণে বা যে কোনো কারণে তুমি একটা দোকানের মাঝে 2 কেজি রাইখা গেছো। এই 2 কেজি নিয়ে যাওয়ার জন্য তুমি পরবর্তীতে এই দোকানে আসবা, ঠিক না? পরবর্তীতে এই দোকানে আসার পরে তুমি পরে বাড়িতে যাইবা যে 10 কেজি পূরণ করার জন্য, ঠিক না? তার কারণ কি? কারণ তোমার একটা গ্যাপ রেখে গেছে, 10 কেজির মাঝে 2 কেজির একটা গ্যাপ থাইকা গেছে, যার কারণে তুমি পরবর্তীতে যে দোকানে তুমি রাইখা গেছো ওই দোকানের মধ্যে আসবা, তারপরে তুমি নিয়ে যাবে, ঠিক না? তো ফেয়ার ভ্যালু গ্যাপ সেম, যে একটা জিনিস যেটার মাঝে গ্যাপ থাকে। ধরো একটা ডিল করছে, যে এই ডিলের মধ্যে ধরো একটা মিটিং সম্পূর্ণ হয় নাই, ঠিক আছে? খুব তাড়াতাড়ি, হয়তো সময় কম ছিল, যার কারণে খুব তাড়াতাড়ি তারা কইলা ফেলছে। পরবর্তীতে ওই মিটিংটার অংশ আবার হয়, ঠিক না? যে এরকমই যে গ্যাপ থাইকা যায়, ওই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেট পুনরায় আসে, বুঝছো? এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা মার্কেটে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে আঁকবো এটা তোমাদেরকে দেখাই। যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ হয় দুই ধরনের, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে বেয়ারিশ। অর্থাৎ একটা আপ ট্রেন্ডে হয়, একটা ডাউন ট্রেন্ডে হয়, বাইং এ একটা, সেলিং এ একটা, ঠিক আছে? তো বাইং এ হচ্ছে মার্কেটে বাইং, যেটা বুলিশ যে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, এটা ক্রিয়েট করবা হচ্ছে 3টা ক্যান্ডেল। আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মার করার ক্ষেত্রে 3টা ক্যান্ডেল ধরবো। এই যে একটা ক্যান্ডেল, 2টা, এই যে 3টা, ঠিক আছে? তো এটা হচ্ছে আপের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো 3টা ক্যান্ডেল মধ্যে বুলিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের হাই, অর্থাৎ যে উইক আছে, প্রথম ক্যান্ডেলের যে উইকের হাই আছে ওই হাই থেকে আমরা মার্ক করব, ঠিক আছে? প্রথম ক্যান্ডেলের হাই এন্ড তৃতীয় নাম্বার ক্যান্ডেল, এটা প্রথম ক্যান্ডেল না, আর এটা তৃতীয় ক্যান্ডেল, তার মানে প্রথম ক্যান্ডেলের হাই থেকে তৃতীয় ক্যান্ডেলের লো। তো এই যে প্রথম ক্যান্ডেলের হাই আমরা এখান থেকে লইলাম, এন্ড তৃতীয় ক্যান্ডেল, এই যে 3 নাম্বার যে ক্যান্ডেল লো আছে ওইটা মার্ক করব, এন্ড এখান থেকে আমরা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করব, ঠিক আছে? আপের ক্ষেত্রে, বুলিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের হাই এন্ড তৃতীয় নাম্বার ক্যান্ডেলের লো, ঠিক আছে? এই জায়গাটুকু যে ফাঁকা থাকে, এই জায়গাটুকু হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বুলিশ, ঠিক আছে? যে বুলিশের ক্ষেত্রে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে আপের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের হাই এন্ড তৃতীয় ক্যান্ডেলের লো, এটা হচ্ছে আপের ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেলের
যেটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে সিলিং এর ক্ষেত্রে, ঠিক আছে। সিলিং এর ক্ষেত্রে কিভাবে ক্রিয়েট করবা, যে তিনটা ক্যান্ডেল, আবার আমরা সিলিং এর ক্ষেত্রে তিনটা ক্যান্ডেল নিব, এই যে একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল, ঠিক আছে। তো সিলিং এর ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের লো, সিলিং এর ক্ষেত্রে ক্যান্ডেল প্রথম কোনটা, উপরেরটা না, বাইং এর ক্ষেত্রে নিচেরটা ছিল, সিলিং এর ক্ষেত্রে উপরেরটা হচ্ছে আমাদের প্রথম ক্যান্ডেল। তো সিলিং এর ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের লো, যে আমরা প্রথম ক্যান্ডেল লো এন্ড তৃতীয় ক্যান্ডেলের হাই, এই যে তৃতীয় ক্যান্ডেলের হাই মার্ক করে এখানে এই যে এইভাবে ক্রিয়েট করবা, ঠিক আছে। যে প্রথম ক্যান্ডেলের লো এন্ড তৃতীয় ক্যান্ডেলের হাই হচ্ছে সিলিং এর ক্ষেত্রে। সিলিং এর ক্ষেত্রে যেই ইয়াটা হয়, কি বলে এটা, যে মার্কেটটা হয় বা ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়, ওইটা হচ্ছে প্রথম ক্যান্ডেলের লো এন্ড তৃতীয় ক্যান্ডেলের হাই। বুলিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের হাই এন্ড তৃতীয় ক্যান্ডেলের লো, এন্ড বিয়ারিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের লো এবং তৃতীয় ক্যান্ডেলের হাই, ঠিক আছে, আমরা মার্ক করব। মানে এতটুকু জায়গায় মার্কেট গ্যাপ ক্রিয়েট করে গেছে। ধরো মার্কেট এই যে এখানে যাইতেছে, এই যে এইভাবে যাইতেছে মার্কেট, তারপরে এই জায়গার মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট করলো, মার্কেট এইভাবে আপে যাইতেছে, এখানে যে গ্যাপ ক্রিয়েট করছে না, যেমন এই যে মার্কেটে ধরো এই জায়গা থেকে মার্কেটে একটা লেনদেন হয়েছে, কিন্তু এইখানে কোনো একটা কারণবশত তারা গ্যাপটা ফিল আপ করতে পারে না, একটা যে কোনো একটা কারণে তারা এখানে গ্যাপ রেখা হয়ে গেছে বা খুব তাড়াতাড়ি করে ফেলছে, যার কারণে পুনরায় মার্কেট এই জায়গায় আসবে এই গ্যাপটা পূরণ করার জন্য। তো গ্যাপটা যখন পূরণ হয়ে যাবে তখন মার্কেট আবার বুম আপ, বুঝতে পারছো আমার কথা, মার্কেট আপে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গা, এটা হচ্ছে আপের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে, ডাউনের ক্ষেত্রে হচ্ছে যে যে মার্কেট ধরো এখানে যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, তারপর এখানে মার্কেট আসছে, যে কোনো একটা কারণে এখানে মার্কেট গ্যাপ ক্রিয়েট করছে, মার্কেট সিম্পল ডাউনে যাইতেছে, কিন্তু কোন একটা কারণে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে মার্কেট নিচে গেছে। তার পরবর্তীতে এই গ্যাপটা পূরণ করার জন্য, ঠিক আছে, তাদের যে লেনদেন ডিলটা ছিল এটা পূরণ করার জন্য মার্কেট এখানে আসছে, দেন আবার মার্কেট ডাউনে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে। তো এটা তোমাদেরকে আমি মার্কেটে দেখাই, ঠিক আছে। মার্কেটে এই যে সিম্পল দেখো, মার্কেটে যে এইখানে আছে, দেখো যে আমরা কি বলছিলাম আপের ক্ষেত্রে, আপের ক্ষেত্রে কি বলছিলাম যেন, যে আপের ক্ষেত্রে সবাই থিঙ্কিং করো, বলছিলাম আপের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের হাই, তো এখানে হাই কোনটা, এটা না, এই যে প্রথম ক্যান্ডেল হাই এবং তৃতীয় ক্যান্ডেল, এই লালটা কিন্তু তৃতীয় ক্যান্ডেল, তো তৃতীয় ক্যান্ডেলের লো, এই যে তৃতীয় ক্যান্ডেল হলো, ঠিক আছে না, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আপের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে মার্কেটে দেখো, যে মার্কেটে এই যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, ঠিক না, যে প্রথম ক্যান্ডেলের যে হাই আছে এখান থেকে তৃতীয় ক্যান্ডেলের যে উইক লো আছে ওইখান থেকে আমরা কি করলাম, ফেয়ার ভ্যালু গ্যাপটা আঁকাইলাম, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে যে মার্কেট যে সময় ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করছে, দেখো মার্কেট যে সময় ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করলো, তখন এই যে মার্কেট এখান থেকে আপে গেছে, দেখছো, এই যে এখান থেকে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা মার্কেট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপে গেছে, যে মার্কেট এখানে একটা যে কোনো একটা লেনদেন হয়েছে মার্কেটে, যার কারণে এতটুকু জায়গা খুব তাড়াতাড়ি গেছে, দেখছো খুব তাড়াতাড়ি, যার কারণে তারা এখানে যে একটা লেনদেন এটা পূরণ করতে পারেনি, পূরণ না করার কারণে এইখানে যে মার্কেটে যে ইয়াটা হয়েছে, মার্কেটে এই যে এখান থেকে একটু আপে গেছে, এন্ড মার্কেটে এটা পূরণ করার জন্য প্রথমবার আসছে কিন্তু পারে নাই, ঠিক আছে, এখানে ম্যানিপুলেশন করছে। তার পরবর্তীতে মার্কেট এই যে দেখছো ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ কইরেই কিন্তু মার্কেট এই যে আপে গেছে, দেখছো। তো ফেয়ার ভ্যালু গ্যাপ বুলিশের ক্ষেত্রে এই যে প্রথম ক্যান্ডেলের হাই এন্ড তৃতীয় ক্যান্ডেলের লো, মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা এভাবে আঁকাবো, মার্কেট পরবর্তীতে যখন এখানে আসবে তখন এখান থেকে আমরা ট্রেড নিব। এটা হচ্ছে আপের ক্ষেত্রে, ঠিক না, এটা হচ্ছে আপের ক্ষেত্রে। এখন হচ্ছে এই যে মার্কেট এই যে এখানে একটা বুলিশ এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ হইতেছে, দেখো মার্কেট রানিং, ঠিক আছে। এই যে দেখো আমরা কি বলছিলাম, যে প্রথম ক্যান্ডেলের হাই এন্ড তৃতীয় ক্যান্ডেলের লো, এই যে দেখো প্রথম ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, ঠিক না, ধরো এই যে দেখাই তোমাদেরকে, এই যে প্রথম ক্যান্ডেল দেখাই, এই যে প্রথম, এই যে ধরো তিনটা ক্যান্ডেল ধরবো, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, ঠিক আছে। তো তিনটা ক্যান্ডেল নিয়ে এই যে প্রথম ক্যান্ডেলের হাই উইক, এই যে এখানে উইকও নাই, উইকের হাই এন্ড তৃতীয় ক্যান্ডেল, এই যে তৃতীয় ক্যান্ডেলের লো, জাস্ট আমরা এটা বড় করে ফেললাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, আপের ক্ষেত্রে, যে মার্কেট এখন ডাউনে আসতেছে, এই জায়গা থেকে মার্কেট আপে যাবে, ঠিক আছে, এই জায়গা থেকে মার্কেট আপে যাবে।
মার্কেট কিন্তু রানিং চলতেছে, ঠিক আছে, মার্কেটে ডাউনে আসতেছে, পরবর্তীতে টার্গেট মার্কেট, এখান থেকে মার্কেট কোথায় যাবে, এখান থেকেই মার্কেট আপে যাবে। এই দেখো মার্কেট কি করছে তোমাদেরকে দেখাই। এই দেখছো মার্কেট কিন্তু আপে যাইতেছিল, দেখছো যে মার্কেট সুন্দর করে আপে যাইতেছে, এবং এইখানে একটা মার্কেট গ্যাপ ক্রিয়েট করছে। দেখো মার্কেট কিন্তু সিম্পলি আপে যাইতেছে, কিন্তু এখানে একটা যে কোনো কারণে মার্কেট এখানে একটা গ্যাপ রেখে গেছে, যার কারণে মার্কেট দেখো যে মার্কেট এখানে আসবে, ঠিক আছে, এটা গ্যাপ রেখে যাওয়ার কারণে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এবং পরবর্তীতে যে মার্কেট এখানে এখানে আসবে, ঠিক আছে, এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, তো রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট ট্যাপ কইরা মার্কেট এই যে সাপোর্ট এটা ব্রেক করবে, সাপোর্ট ব্রেক করবে, এটা সে ব্রেক করে এখানে এখানে মার্কেট আসবে, ঠিক আছে, এই ফেয়ার ভ্যালু থেকে তার পরবর্তীতে আমরা ট্রেড নিতে পারবো। এইখানে দুইটা ট্রেড পাইবা, ঠিক আছে, একটা হচ্ছে এই যে সাপোর্ট লেভেল, এখানে হচ্ছে সাপোর্ট লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও আমাদের দেওয়াই আছে, তোমরা নিচে গেলে পেয়ে যাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও, ঠিক আছে। এই যে মার্কেট এই জায়গার মধ্যে সাপোর্ট ক্রিয়েট করছে, ঠিক না, এই যে এই জায়গার মধ্যে সাপোর্ট ক্রিয়েট করছে, এই সাপোর্ট মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পরে তারপরে মার্কেট এখানে আসবে, ঠিক আছে, এখানে আসার পর যে সময় মার্কেট সাপোর্ট ব্রেক করবে, ব্রেক করার পরে এখান থেকে রিটেস্ট এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, পরবর্তীতে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে দুইটা ট্রেড, একটা হচ্ছে ডাউনে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমাদের টার্গেট, আরেকটা হচ্ছে আপে, যে একটা হচ্ছে ব্রেক অফ, মানে মার্কেটে ব্রেক করছে, সাপোর্ট লেভেল ব্রেক করার কারণে আমরা এখানে একটা সেল ট্রেড নিতে পারবো, যে এখানে যখন আমাদের রিড টেস্ট হয়ে যাবে তখন এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারবো, যেটা হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত, এন্ড আমাদের টার্গেট হবে স্টপ লস হবে এই যে সাপোর্ট লেভেলটা, যেটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট হয়ে যাবে আমাদের, তখন এটার উপরে স্টপ লস রাখা এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমরা ডাউনে টার্গেট, তারপর যখন ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট আইসা ট্যাপ করবে, যে দেন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে আইসা যখন টাচ করবে, যেভাবে আসলো ব্রেক করলো এন্ড ব্রেক, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করলে এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারবো, ঠিক আছে। এখানে ট্রেড হবে 0.5 লেভেল পর্যন্ত, 0.5 কতটুকু, এখান থেকে আমরা ফিবোনাকি যে রিট্রেসমেন্ট আছে এখান থেকে আমরা ফিবোনাকি টান দিলাম, ফিবোনাকির ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ, তারপরে এখানে আমরা 0.5 পর্যন্ত এখান থেকে ট্রেড নিতে পারবো, যে স্টপ লস হচ্ছে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ওটার নিচে, এন্ড টার্গেট হচ্ছে আমাদের 0.5 লেভেল, ঠিক আছে, যে প্রায় 1:3, ঠিক আছে, তুমি যদি $5 রিস্ক নাও তাহলে প্রায় $15 প্রফিট টার্গেট থাকবে তোমার, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট এখানে আসবে, মাস্ট বি তোমরা মার্কেটের সাথে মিলিয়ে নিও, ঠিক আছে। এটা হচ্ছে আপের ক্ষেত্রে, এন্ড ডাউনের ক্ষেত্রে তোমরা দেখো, ডাউনের ক্ষেত্রে হচ্ছে এই যে সুন্দর, এই যে মার্কেটে দেখো মার্কেট তো ইজি ডাউনে যাইতেছে, এই জায়গার মধ্যে খেয়াল করো মার্কেট কত সুন্দর ডাউন, মার্কেট কত সুন্দর এখান থেকে মার্কেট ডাউনে যাইতেছে, দেখছো মার্কেট কত সুন্দর স্কোয়ারিং করে করে মার্কেট ডাউনে যাইতেছে, ঠিক না, কিন্তু এই যে এই জায়গায় এসে মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করছে, তোমাদেরকে দেখাই, দেখো যে এই জায়গায় এসে মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করছে, দেখো মার্কেট এই যে এই জায়গায় এসে মার্কেটে গ্যাপ ক্রিয়েট করছে। আমরা ডাউনের ক্ষেত্রে জানি কি বলছিলাম, কিভাবে জানি আমরা ড্র করব, প্রথম ক্যান্ডেলের লো এন্ড তৃতীয় ক্যান্ডেলের হাই, মনে আছে সবার, প্রথম ক্যান্ডেলের লো, প্রথম ক্যান্ডেলের যে লো আছে এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল, এটা দ্বিতীয় ক্যান্ডেল, এন্ড এই যে বুলিশ যে এটা তৃতীয় ক্যান্ডেল, তো প্রথম ক্যান্ডেলের লো, তৃতীয় ক্যান্ডেলের হাই, এন্ড দেন মার্ক, ঠিক আছে, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, যে মার্কেট ইজি ডাউনে যাইতেছে, দেখো তোমরা মার্কেট ইজি ডাউনে যাইতেছে, সরি মার্কেট ইজি ডাউনে যাইতেছে, এন্ড এইখানে মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করে রাখা গেছে, যে কোনো কারণে এই গ্যাপটা পূরণ করতে পারে নাই, এন্ড পরবর্তীতে আইসা মার্কেট এই যে মার্কেট গ্যাপে টাচ করে পরে ডাউন, যে দেখো মার্কেট গ্যাপে টাচ করে দেন মার্কেট ডাউন, দেখছো মার্কেট দেন ডাউন, এখান থেকে আবার এই যে সাপোর্ট আছে এই সাপোর্টে গিয়ে মার্কেট দুম আপ, ঠিক আছে। তো দুইটাই দেখলাম আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের মধ্যে খুব ভালো কাজ করে, যে মার্কেট এখানে আসছে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে, দেন আমরা এখানে সেলে ট্রেড করতে পারতাম, ঠিক আছে, এখানে যদি আমরা সেলে ট্রেড করতাম,
যে এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে এন্ড সাপোর্ট পর্যন্ত আমাদের টার্গেট, তাহলে কিন্তু আমরা এই যে ইজি প্রফিট করে ফেলতাম এই ট্রেডটা, ঠিক আছে। তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ কত ধরনের হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্যান্ডেলের গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ দুই ধরনের, একটা হচ্ছে ক্যান্ডেলের গ্যাপ, আরেকটা হচ্ছে মার্কেটের গ্যাপ। ক্যান্ডেলের গ্যাপ তো এটাই যে একটা ক্যান্ডেলের মধ্যে যে মার্কেট ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট করে এটা হচ্ছে ক্যান্ডেলের গ্যাপ। আরেকটা হচ্ছে মার্কেটের গ্যাপ। মার্কেটের গ্যাপ কিভাবে হয়? মার্কেটের গ্যাপ হয়, মার্কেট সপ্তাহে কয়দিন বন্ধ থাকে, ঠিক না? মার্কেট তো সপ্তাহে শনি এবং রবিবারে মার্কেট বন্ধ থাকে, ঠিক না? তো শনি এবং রবিবারে মার্কেট বন্ধ থাকার কারণে যে গ্যাপটা ক্রিয়েট হয়, যে মার্কেট বন্ধ হয়ে গেছে এবং পরবর্তীতে যে গ্যাপ থেকে মার্কেট শুরু হয়, ঠিক আছে, তো ওইটাই মার্কেটে থাইকা যায়, ঠিক আছে। তারপরে দেখো যে এই যা হচ্ছে যে মার্কেটের গ্যাপ, ঠিক আছে, যে মার্কেট এখানে বন্ধ হয়ে গেছিল এবং এখান থেকে মার্কেট চালু হয়েছে, তো এই যে মাঝখানে একটা গ্যাপ দেখছো, এটা কিন্তু মার্কেট বন্ধ, এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ। এটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপেরই একটা ইয়ার মধ্যে হুকুমের মধ্যে পড়ে। তো মার্কেট এখানে বন্ধ হয়েছে এন্ড এখানে চালু হয়েছে, ঠিক না? সিম্পলি আমরা এখানে ড্র করে দিব, ঠিক আছে, যে মার্কেট এতটুকু পর্যন্ত মার্কেট ছিল না, এটা আমাদের একটা গ্যাপ। প্রত্যেকটা গ্যাপ যে কাজ করবে বিষয়টা এমন না, সবগুলো যদি কাজ করে তাহলে আমরা মার্কেটে মনে করো মার্কেট আমাদের লস করাবে কোথায়, ঠিক না? সব কাজ করে বিষয়টা এমন না। তো এইটাও আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখান থেকে মার্কেট এই যে দেখো এই গ্যাপ থেকে, গ্যাপ কিন্তু পরিপূর্ণ আপে যায় না, এই গ্যাপ থেকেই মার্কেট পরবর্তীতে যে ডাউনে গেছে, দেখছো? এই গ্যাপ থেকেই মার্কেট এই যে ডাউন, এই দেখো মার্কেট এই গ্যাপ থেকে কিন্তু ডাউনে গেছে, যে এখানে একটা মার্কেট বন্ধ ছিল, এখানে একটা এই যে এতটুকু জায়গার মধ্যে গ্যাপ, কি কারণে গ্যাপ? যে মার্কেট বন্ধ ছিল, যার কারণে মার্কেটের মধ্যে ক্যান্ডেল হয় নাই, এন্ড এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, দেন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই এই যে মার্কেট ডাউন, দেখছো? তো এটা হচ্ছে মার্কেটের গ্যাপ। আর আগেরটা যেটা দেখছিলাম এটা হচ্ছে যে ইয়ার মধ্যে কি বলে ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা রাখা যায়, ওটা হচ্ছে ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ রাখে ওইটা হচ্ছে ক্যান্ডেলের গ্যাপ, এন্ড মার্কেটের মধ্যে যেটা মার্কেট বন্ধ ছিল যার কারণে ওইটার মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয় এটা হচ্ছে মার্কেটের যে গ্যাপ আছে ওইটা, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্কেটের গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত এই দুই ধরনেরই হয়, ঠিক আছে, যেটা বড় বড় ট্রেডার এই দুই ধরনের গ্যাপ ধরে, বাকি আরো অনেক হয় কিন্তু ওইগুলা মার্কেটের মাঝে ধর্তব্য না, ঠিক আছে। তো ট্রেডিং মনে করো যে এত কঠিন না, ট্রেডিং সহজ, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ তুমি শুধু যদি ফেয়ার ভ্যালু গ্যাপ শিখো তাহলে মার্কেটে কিছুই বুঝবা না, ঠিক আছে। তোমার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজ, ফেয়ার ভ্যালু গ্যাপ, আইসিটি কনসেপ্ট সবগুলো শিখতে হবে, ঠিক আছে। সবকিছু যখন তুমি একসাথে মার্চ করে ফেলবা তখন ট্রেডিং সহজ, ঠিক আছে। যে এইগুলো শিখার আগেই যদি তুমি যে বিভিন্ন ধরনের ট্রেডার যে যারা গাড়ি দেখায় বাড়ি দেখায় ওইগুলো দেখে যদি তুমি ট্রেডিং এ আসো, ভাই জীবনের সব থেকে বড় পস্তাইবা, ঠিক আছে, যে তুমি গাড়ি বাড়ি দেখে আসো। ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, এখানে গাড়ি বাড়ির লুপ করে কখনো আসা যাবে না, এখানে তোমার ধৈর্য লাগবে, এখানে তোমার ম্যানেজমেন্ট লাগবে, এখানে তোমার ইমোশন কন্ট্রোল করতে হবে, এখানে তোমার অনেক রাত কায়দা কাটাতে হবে, ঠিক আছে, তারপর এখানে সাকসেস হতে পারবা, ঠিক আছে। তো কারো গাড়ি বাড়ি দেখা তুমি এখানে আইসো না যে, ঠিক আছে। ট্রেডিংটা শিখবা প্রপারলি, আমার এই চ্যানেলে সবসময় জয়েন থাকবা। তো আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।